আমরা আবার কন্টিনিউ করছি ক্ষেত্রফল, তাই তো? আমাদের সমস্যাটা এক জায়গায় আসছে, সেটা হচ্ছে যদি সরলরেখার সমীকরণটা এরকম দেখতে হয় 2y মাইনাস 6x ইকুয়ালস টু ধরলাম আমি মনে কর 24, ঠিক আছে? তো এটা আঁকতে অসুবিধা হচ্ছে না কেন? এটাকে আমি চাইলে এক্স বাই -4 24 দিয়ে ভাগ করলাম, তাহলে -6/24 করলে -4, বুঝতে পারছিস তো? প্লাস y/12 হয়ে যাবে ইকুয়ালস টু 1 হয়ে গেল। এগুলো আঁকা যাবে, ঠিক আছে? তার মানে এক্স অক্ষে কোথায় মিট করবে? এক্স অক্ষে হচ্ছে গিয়ে -4, মানে এখানে ধরলাম -4টা, ওয়াই অক্ষে কোথায় 12, মানে এইটা হয়ে গেল ধরলাম যে আমার সরলরেখাটা। এগুলো আঁকা যাবে। যে সরলরেখাগুলোতে এই যে এটাকে ধ্রুবক বলা হয়, ধ্রুবক থাকবে তাকে এই আকারে প্রকাশ করে তার ছবিটা আঁকা যাবে। যদি ভাগ নাও যায়, সাপোজ আমি একটা দিলাম 3x - 4y ইকুয়ালস টু 7, তো এখানে তো ভাগ যাবে না 7 দিয়ে, তো কোনো ব্যাপার নাই। এটাকে আমি কি লিখবো? 3x/7 - 4y/7 ইকুয়ালস টু 1। এবার কী বলেছি, সবসময় এই আকারে প্রকাশ করতে হবে, x/a y/b ইকুয়ালস টু 1, এই আকারে প্রকাশ করতে হবে। তো আমি এটাকে লিখছি x/7/3 প্লাস y/-7/4 ইকুয়ালস টু 1, এই আকারে প্রকাশ করলাম, ঠিক আছে? এবার তাহলে এক্স অক্ষে কোথায় মিট করবে? 7/3, 7/3 ধরলাম, মানে 7/3 মানে কি 2-এর থেকে একটু বেশি। যদি এখানে 2 হয় তাহলে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? আর ওখানে কত হচ্ছে -7/4, মানে 2-এর থেকে একটু কম, ঠিক আছে? নেগেটিভ দিকে, তাহলে ওয়াই নেগেটিভ নিচে হবে। যদি এখানে 2 হয় তাহলে 2-এর একটু কম, মানে এখানে, তাহলে এই হয়ে গেল আমাদের সরলরেখাটা। বুঝতে পারলাম? এগুলো আঁকা যাবে, এগুলো যেগুলোতে আমার এই ধ্রুবকটা থাকবে সেগুলো নিয়ে সমস্যা নেই। তোদের সমস্যাটা হচ্ছে মেনলি যেমন এই যে 3x - 4y ইকুয়ালস টু গোল্লা, এটা দিয়ে দিলাম, এখানে ধ্রুবক নাই বলে এই আকারে প্রকাশ করতে পারছিস না, ঠিক আছে? আচ্ছা, বলেই হচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। যেই সরলরেখাগুলোতে ধ্রুবকটা থাকবে না সেই সরলরেখাগুলো মূল বিন্দুগামী, মানে সেই সরলরেখাগুলো সবসময় মূল বিন্দু দিয়ে যাবে। এই যে এটা মূল বিন্দু, তো আমার এটা দিয়ে যাবে। এবার একটু ওই দিকে যাবে না একটু নিচে নামবে না কি হবে এটা বুঝতে পারছি না, পারবো না এখনো, তাই তো? বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? যে সরলরেখাগুলোতে 0 মানে আমার কাছে এই ধ্রুবকটা থাকবে না, তার মানে সরলরেখাটা মূল বিন্দুগামী। প্রথম কথা ক্লিয়ার হলো তো? ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে মূল বিন্দুগামী তো বুঝলাম রে বাবা, মূল বিন্দুগামী তো এই সরলরেখাটাও মূল বিন্দুগামী হয়, এই সরলরেখাটাও মূল বিন্দুগামী হয়, এটাও মূল বিন্দুগামী হয়। তো আমি বুঝবো কি করে যে কোনটা সরলরেখা, তাই না? বা দেখা গেলো এইটাও তো মূল বিন্দুগামী হয়, তাহলে আমি কি করে বুঝবো মূল বিন্দুগামী কোনটা সরলরেখা? তখন কিছুই না, বিন্দু নে, ঠিক আছে? যেমন এই যে 3x - 4y = 0, এখান থেকে y এর মানটা কত আসছে দেখতো, y এর মানটা আসছে 3/4 × x। তার মানে আমি যদি x এর মানটা 1 নিই তাহলে y এর মানটা পাবো 3/4, বুঝতে পারলাম? যদি আমি x এর মানটা 2 নিই তাহলে y এর মানটা কত পাবো? 6, বুঝতে পারছি? এই যে না 3/2। যদি আমি x এর মানটা 3 নিই বা ধরলাম 4 নিলাম, তখন y এর মানটা কত পাবো? 3। এরকম করে এই 3টে বিন্দু তো পেয়ে গেলি। তো এক কাজ কর না, এবার এই দেখ কত আছে। প্রথমটা আছে 1,3/4, এটা 1, এটা 1 নিলাম, ঠিক আছে? তাহলে 1,3/4, এটা 1 আর 3/4 মানে কি? এটা 1 আর 3/4 মানে হচ্ছে 1-এর থেকে একটু ছোটো। তার মানে এই সব জায়গায় আছে ধরলাম বিন্দুটা। এই যে 1 হলে উপরে হতো একটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 2,3/2, এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 3/2 কোথায় হবে? এইসব জায়গায় হবে। তার মানে এই জায়গাটা, বিন্দুটা, এই বিন্দুটা, বুঝতে পারছিস সবাই? তারপরে কি আছে 4,3, 4 মানে কোথায়? এখানে ধরলাম 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আর 4,3, 3 মানে হচ্ছে এটা 1, এটা 2, এটা তাহলে 3, তাহলে 4,3 মানে হচ্ছে কি এটা। তাহলে এই তিনটে বিন্দু যোগ করব আর মূল বিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখা। বুঝতে পারলাম? যেগুলো দুটো বিন্দু নিলেই হবে, দুটো বিন্দু নিয়ে বাকিগুলো যোগ করে দেয়, তাহলে হলো ক্লিয়ার। যেমন এই যে একটা অঙ্ক, মানে 15 নম্বর অঙ্কটা মনে হয়, তাই তো? 15 নম্বর অঙ্কতে 13 নম্বর অঙ্ক, y² = 9x, এটা তো এঁকে দেওয়া যাবে, এই তো, এই যে এটা y² 9x। এবার সমস্যাটা যে x = y আঁকতে পারছি না, তাই তো? আচ্ছা, তো x = y মানে কি হবে? সেটা মূল বিন্দুগামী। প্রথম কথা, x এর মান y নিলে 1 নিলে y এর মান কত? 1, x এর মান 2 নিলে কত? y এর মান 2। তার মানে একটা বিন্দু যদি আমি x এর মান 1 নিই তাহলে একটা বিন্দু এখানে আসবে 1,1, একটা আসবে 2,2। যদি আমি -1 নিতাম তাহলে -1, -1, -2, -2, তাহলে এরকম একটা সরলরেখা একদম যেটা মাঝখান দিয়ে যাবে আর কি, ঠিক আছে? সেটাই হচ্ছে আমার কাছে x = y। x = y মানে একদম মাঝখান দিয়ে যাবে, একদম এই দুটোর মাঝখান দিয়ে যাবে সরলরেখাটা। আর যদি x = -y হয়, ঠিক আছে, তখন সরলরেখাটা একদম এদিক থেকে, হ্যাঁ
আজকে হচ্ছেই না একটাও, কি জানি। এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই হলে এই দিক থেকে একদম মাঝ দিক দিয়ে যাবে, ঠিক আছে? এগুলো শর্টকাট মনে রাখবি। এক্স ইকুয়ালস টু ওয়াই হলে এই দিকের মাঝখান দিয়ে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই হলে এই দিকের মাঝখান দিয়ে। হলো ক্লিয়ার? আর যদি এরকম থাকে 3x ইকুয়ালস টু 4y, সেক্ষেত্রে দুটো বিন্দু নিয়ে এঁকে দেবো। যেমন এটা দেখে একটু একটু উপরের দিকে গেছে, মাঝখান থেকে মনে হচ্ছে, মাঝখান থেকে হবে না। এটা মোটামুটি বুঝতে পারলাম ব্যাপারটা এবার। যে সরলরেখাগুলোর মূলবিন্দু, মানে যে সরলরেখাগুলোতে ধ্রুবক থাকবে না, সেই সরলরেখাগুলো মূলবিন্দুগামী হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো তো? আচ্ছা, তাহলে 13 নম্বরটা কি আর বলতে হবে আমাকে? এই যে 13 নম্বরটা, যেমন এই যে একটা কত আছে, এটা কত আছে বল? এটার সমীকরণ কত আছে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9x। এটার সমীকরণ কত পেলাম? ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে আমার নির্ণেয় এরিয়া কোনটা, ক্ষেত্রফলটা কোনটা? এতটুকুটা না? এটা তো নাই ছবির পাঠ, ঠিক আছে? ক্ষেত্রফলটা তাহলে এতটুকু শুধু আমার। তাহলে এই ক্ষেত্রফলটা পেতে গেলে এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে গিয়ে এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ না? তাহলে এই সরলরেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, নিশ্চয়ই বুঝতে পারছি। এবার এখানে এক্স এর মানটা কত আমি কি করে বুঝবো? কে বলবে? এই বিন্দুটা কি করে বের করব? এখানকার এক্স, এখানে এক্স এর যেটা মান হবে সেটাই হবে এক্স ইকুয়ালস টু এটা, তাই তো? তো ওই বিন্দুটা কি করে বের করব? কিছুই না, এই সরলরেখা আর এই অধিবৃত্তটা তো মিলিত বিন্দু হচ্ছে ওটা। তাহলে এই সরলরেখাতে কত আছে? এক্স এর মানটা ওয়াই আছে, এই সরলরেখাতে এক্স এর মানটা কত আছে? মানে 9। আমার কাই দরকার, আমার ওয়াই এর মানটা, সরি এক্স এর মানটা দরকার। তো আমি কি করছি, ওয়াই এর মানটা এখানে এক্স আছে, তাহলে এখানে ওয়াই এর মানটা এক্স বসিয়ে দিই। তাহলে কত আসবে দেখা যাক। এখান থেকে পেয়ে যাবো আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9x। এক্স স্কোয়ার মাইনাস 9x সমান গোল্লা, এক্স কমন নিলে এক্স মাইনাস 9 সমান গোল্লা, এক্সের মানটা 0 অথবা এক্সের মানটা 9। দেখা যাচ্ছে না মনে হয় এগুলো, দেখা যাচ্ছে না এগুলো। উপরে লিখছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9x, মানে অধিবৃত্তটাতে আমরা ওয়াইয়ের মানটা এক্স বসাচ্ছি। ভালো করে বুঝবি, এই বিন্দুটা কাদের মিলিত বিন্দু? অধিবৃত্ত আর সরলরেখাটা মিলিত বিন্দু। তো দুটোকে সমাধান করলে আমরা বিন্দুটা পেয়ে যাব। আমার তো বিন্দুটা দরকার নেই, বিন্দুটাতে এক্স স্থানাঙ্ক কথা সেটা দরকার। তো আমি শুধু ওটা মানে এক্স মানটা বের করে নিচ্ছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 9x গোল্লা, এক্সটা কমন নিলে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু গোল্লা, এক্সের মানটা 0, এই তো পেয়েছি একটা। আর একটা এক্সের মান 9, এই যে এখানেও তো মিলিত হয়েছে, এখানেও মিলিত হয়েছে, দুটো জায়গা মিলিত হয়েছে। তাহলে এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমি কি করব, 0 থেকে ইন্টিগ্রেশনটা যখন এরিয়াটা বের করব, তখন আমি লিমিটটা কোথায় দিব? লিমিটটা দিব 0 থেকে 9, এই যে 0 থেকে 9। এবার এখানকার প্রথমে ওয়াই দিচ্ছি, এখানকার ওয়াই যদি দিই তাহলে কি হবে? লাল পেনটা কই, এই যে এখানকার ওয়াই দিলে এর নিচে যতটা জায়গা পাবে ও সবগুলো এরিয়া আমাকে দিয়ে দেবে না ও? সূত্র তো এটাই বলছে আমাকে, আমি যদি এইখানকার ওয়াইটা দিই, যতগুলো ওর নিচে যাবো সবগুলো এরিয়া দিয়ে দিচ্ছে আমাকে ও। বের করি আগে, এখানকার ওয়াই কত আছে? এই যে √9x, নিশ্চয়ই বুঝতে পারছিস। ওয়াই স্কোয়ার মান 9x হলে ওয়াইয়ের মানটা √9x। আচ্ছা, এইবার সমস্যাটা হচ্ছে আমি তো এই পুরের দরকার নেই, আমার তো এই এরিয়াটাকে বাদ দিতে হবে। তাহলে আমি এক কাজ করছি, এই একই লিমিট দিয়ে এখানকার ওয়াইটা দিয়ে দিচ্ছি, তাহলে এইটুকু এরিয়াটা বাদ চলে যাবে। বুঝতে পারছিস? যেখানকার ওয়াই দিব তার নিচে যতটি জায়গা আছে সবটি জায়গার এটা বের করে দেবে আমাকে ও। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি 0 থেকে 9। এখানকার ওয়াইটা কত আছে? এক্স। এটা তো ওয়াই ইকুয়ালস টু এক্স হলে লেখা না, তো এখানকার ওয়াইটা কত? এক্স হলে গেল, তাই তো? ব্যাস, এইবার এটাকে সমাধান করে নে। তাহলে এখান থেকে √9 মানে 3 বেরিয়ে আসলো। √x এর ইন্টিগ্রেশন হয় x⁻³ ডিভাইডেড বাই 3/2। এবার এর লিমিটটা আমরা কত বসাবো? এর লিমিটটা বসাবো 0 থেকে 9। এক্স এর লিমিট হচ্ছে x²/2, এর লিমিট 0 থেকে 9। লিমিটটা বসা, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলি তো ব্যাপারটা? কারো অসুবিধা হলো বুঝতে? পেয়েছি? বুঝতে পেরেছিস? একটু অত লিখতে হবে, অত না হলেও একটু অত লিখতে হবে। ওই যে কোন বিন্দুতে ছেদ করছে না করছে, ঠিক আছে? সমাধান করলাম, কি করে পেলাম আমরা x = 9, এটা সব দেখাতে হবে এগুলো, ঠিক আছে? তোরই বেশি ঠান্ডা লাগছে। কই ঠান্ডা লাগছে? আমারও তো লাগছে ঠান্ডা, তোমার তো বেশিই লাগছে। আর কত ঠান্ডা লাগছে? আমারও তো লাগছে, আমি দাঁড়িয়ে আছি। ভাত খেলাম যে বিকালবেলা, ভাত খেতিস, একটু বাসি ভাত খেয়ে আসতিস। বাসি ভাত খেয়েছি একদিন, খুব খিদা পেয়েছে তাই আমি খেয়ে নিয়েছিলাম। কি বাসি ভাত? নবান্নের পরের দিন বাসি ভাত খেয়েছিলি? বাহ, 9টার সময় আমার খুব খিদা পেয়ে গেছিল। অসাধারণ।
জলগুলো যা ঠান্ডা, দিতে ইচ্ছা করছে না। গরম জল দেবে। গরম জল এখন থার্মো ফ্লাস্ক খুলতে হবে, আবার কোথায় আছে? কেন হাসি তো কষ্ট করে করতে কত টাকা নিচ্ছিল? 25 টাকা। ওখানে কম নেই ভাই। 1 টাকা পড়েছিল। আরে হ্যাঁ প্রথম নতুন দোকান করেছে না, একটা অফার দিচ্ছে, কম দিচ্ছে। তুই ইটি চেঞ্জ করে নিয়ে যা। 25 টাকা নিল অঙ্ক দিয়ে চেঞ্জ করে। তুই বাংলা যা। কি বাংলা? বাংলাটাই 1 টাকায়। ও কি একটা তো পেজ আছে। হ্যাঁ তুই 1 টাকায় চেঞ্জ কার কাছে আছে রে? আমার কাছে। ওই যে আমি এই দলের কারো কাছে রেখেছি, বাপরে তিসি রেখে দিইনি। কি আছে? ও একটা জেরক্স। তোদেরও পরীক্ষা হবে, আর মারাত্মকের কাছে পরীক্ষা হয়েছিল, যত রেজাল্ট খারাপ করেছিল সব থেকে বাইরে উপোস করেছিলাম। জানি পরীক্ষা হবে মানে জানিস তুই? কে বললো তোকে? এই চলছে বললো, খবর পেয়েছি। ওই দেখো ভিডিও চলছে। দেখ 15টা দেখ। তাই কি হয়েছে, হাসছিস কেন? হাসিনি। 15টা কি আছে? একটা কথা আছে, বলতে সমীকরণটা ধরে বল। সমীকরণ 4y equals to 3x স্কোয়ার, এটা একটা। আরেকটা কত আছে? 3x minus 2y plus 12 equal to 0 প্লাস 12, আচ্ছা, ইকুয়ালস টু 0। আচ্ছা, এগুলো আঁকতে পারছিস না তোরা? বইয়ে তো ছবিটা দেখে কেমন আছে? তো দেখ না, এখানে দেখ। সোমবার 2 তারিখ না সোমবার রবিবার। সোমবার রবিবার 2 তারিখ, সোমবার 3 তারিখ। রবিবার 2 তারিখ। আচ্ছা এই তাহলে শুক্রবার পড়ছে। শনিবার। ও হ্যাঁ ওই শুক্রবারে পড়ছে। 31 তারিখ। ওই তাকাই দিকে, এটাকে লিখলাম x স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু y লেখা যাবে। এই যে 3x স্কোয়ার যদি 4y, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4/3y। তাহলে এটা দেখতে কিরকম? x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এরকম দেখতে না? তাই তো। আর x স্কোয়ার ইকুয়ালস টু 4ay হলে ছবিটা কোন দিকে হয়? উপরের দিকে হয়তো, তাই তো। তাহলে ছবিটা উপরের দিকে আঁকি আগে। এই যে এইটা হলো গিয়ে আমার কাছে ছবি, ঠিক আছে। এটা না অত পারফেক্ট আঁকতে হয় না, একটু কিছু আঁকলেই হলো। পারফেক্ট কি জানিস? 4/3 মানে কি? 1-এর থেকে বড়, তো 1-এর থেকে বড় মানে এটা একটু সংকুচিত হবে, আর যদি 1-এর থেকে ছোট হতো কি না, তাহলে এটা একটু প্রসারিত হতো, এরকমই, ঠিক আছে। কিন্তু অত আমাদেরকে পারফেক্ট ছবি আঁকতে বলেনি কেউ। একটা কিছু আঁক না, ব্লু প্রিন্ট বলা হয়, ঠিক আছে। একটা কিছু আঁক, তাহলেই হবে। আঁকলেই খুশি, দেখলেই খুশি হয়ে যাবে। তো অত সংকুচিত প্রসারিত অত করতে হয় না। এবার তাকা, এদিকে তাকা, স্যারকে খুশি আমাদের খুশি তো হবে। এবার এদিকে তাকা, এদিকে তাকা। 3x minus 2y, বড় সুন্দর খবর, দেখ এদিকে, ফালতু খবর আছে ওর, দেখ। 3x minus 2y equals to -12 লেখা যাবে তো? আচ্ছা, আমরা এটাকে আমাকে এদিকে ডান দিকে 1 রাখতে হবে না ছবি আঁকার জন্য? তো ডান দিকে 1 রাখলে -12 দিয়ে ভাগ করছি, তাহলে x/-3 আসবে, আর y/6 আসবে। ও হ্যাঁ, -4, 3 4 12, তাহলে আর y/6। কি বের করতে ওখানে মানে ও এটা ডান দিকে 1 রাখতে হবে, ও, ঠিক আছে। তাহলে এই যে x/a, তার মানে x অক্ষে কোথায় ছেদ করলো? তাহলে x অক্ষে ছেদ করবে কোথায়? -4,0-তে। তাহলে -4,0টা আমি এখানে নিলাম, ঠিক আছে। আর y অক্ষে কোথায় ছেদ করবে? আচ্ছা, একটু এদিকেই নিই, হ্যাঁ, এটা নিলাম -4,0। তাহলে y অক্ষে কোথায় ছেদ করবে বলেছে? 0,6। তাহলে ধরলাম 0,6টা না, এভাবে নিলে না, একটু করে নিই। এটা -4,0। কেন এই যে ছবিটা কখনো মিলাতে হবে, আবার না তো এটা আঁকতে হবে এরকম করে, ঠিক আছে। আর এটাকে 0,6, এই যে এটাকে আবার বাড়াতে হবে, দেখবি না কোথায় গিয়ে মিলছে এখন, দেখ। এই যে দেখছিস, এই দেখ। আমি কি করব বল? হ্যাঁ, কিছু করার নেই, -4 কিছু তাও তো মিলাতে পারলাম, মানে অ্যাকচুয়ালি তো বোর্ডের বাইরে যেত এটা। অত উঁচুতে তো 0,6টা উপরে হবে না? উপরে হবে না, যতটা 4 নেবো তার থেকে বেশি 6 হবে না? খুবই স্বাভাবিক না এটা? অত উঁচু আঁকতে পারবো না। 6টা এখানে নিচ্ছি, 0,6। আমার মিলে গেছে, আমার মিলে গেছে। আমার মিলে গেছে। এই দেখ, এই যে হলো। বুঝতে পেরেছিস এবার? তাহলে নির্ণয় ক্ষেত্রফল কোনটা? এই দুটোর মিলিত জায়গা কোনটা আসছে? খুবই স্বাভাবিক, এই ভেতরের জায়গাটা, এই যে এই জায়গাটা।
শরীর ঠান্ডা 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 লেগেছে, খুব ঠান্ডা লাগছে আমাকে। ওই দিক দিয়ে যে বাতাস চলছে আসবে না ওদিক দিয়ে। আচ্ছা এটা বুঝতে পেরেছিস, এটা বুঝতে ছবি এটা, এটা ছবি, দূর ঠিক আছে। এবার তাহলে আমাকে নির্ণয় এরিয়া কোনটা আমার, এটা পুরোটা, ঠিক আছে। তাহলে আমি যখন এক কাজ করছি, এখানকার তো এক্সের কিছু মান আসবে, এই যে এই জায়গাটার, এটা এক্সের কিছু মান, ঠিক আছে। এখানেও কিছু এক্সের মান পাবো। আচ্ছা, তো লিমিটটা আমি এখান থেকে এখানে দিচ্ছি প্রথমে, ভালো করে বুঝবো কিসমত। লিমিটটা এখান থেকে এখানে দিলাম, এখানকার ওয়াইটা দিচ্ছি এই সরল লেখাটার। তাহলে কি হবে, এর নিচে যত জায়গা আছে পুরোটার এরিয়াটা পেয়ে যাব, এই যে এতটুকু ইনক্লুডেড পেয়ে যাব, ঠিক আছে। মানে কিন্তু দাগ কোথায় টানবো মানে যে জায়গা থেকে ইউ আকৃতির বেসে এখানে টাচ করবে সরলরেখাটা। হ্যাঁ অবশ্যই এখানে হলো। এবার দেখ টাকা, এইবার এই যে নিচের এইটুকুটা আর এখানকার এইটুকুটা, এগুলো তো বেকার, কোনো কাজের নাই। তাহলে এক কাজ করছি, আমি এই সেম লিমিট দিয়ে এইখানকার যদি ওয়াইটা দিয়ে দিই, এইখানকার যে ওয়াইটা আছে, তখন এর যে জায়গাটা আছে এই এরিয়াটা পেয়ে যাবো না আমি, বুঝতে পারছি। তাহলে ওটাকে বিয়োগ করে তাহলেই তো হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার হলো কি? প্রথমে এইখান থেকে এখানকার ওয়াই দিলে এর নিচে সমস্ত জায়গাটা পেয়ে গেলাম। আবার যখন আমি এখান থেকে এখানে সেম লিমিট দিয়ে এই পুরোটার ওয়াই দিব, এখানকার ওয়াই দিলাম মানে এর নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটা পেয়ে যাবো। তাহলে অঙ্ক ডান, ক্লিয়ার হলো তো? ব্যাস দে তাহলে, ঠিক আছে। প্রথমে কি করব আমরা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে দেখ, প্রথমে আমরা যেটা করছি যে আচ্ছা বিন্দুগুলো না বের করলে তো এক্স মান পাচ্ছি না। এই যে কোন বিন্দুতে আছে এটা এখানে না বের করলে এক্স মান পাচ্ছি না। তাহলে এক কাজ কর, কত আছে তোকে কি দুটো সমাধান করতে হবে, এইটাকে আর এইটাকে সমাধান করতে হবে, তখনই তুই দুটো এক্স এর মান পাবি, ঠিক আছে। তাহলে এক কাজ কর, এইখান থেকে ওয়াই এর মানটা বের কর, সেটাকে এখানে এসে বসিয়ে দে, তাহলে পেয়ে যাবো। তাহলে এটাকে মনে কর 2 নাম্বার। আচ্ছা 2 থেকে পাই 2y এর মানটা 3x প্লাস 12, তাহলে y এর মানটা 3/2x প্লাস 6। ক্লিয়ার নিশ্চয়ই? আর এই মানটা আমরা বসে দিচ্ছি 1 নম্বর সমীকরণে। কত হবে 1 নম্বর সমীকরণে বসালে, 4 × 3/2x প্লাস 6 ইকুয়ালস টু 3 × x²। বুঝতে পারছিস সবাই? বসিয়ে দিলে কি পাচ্ছি দেখা যাক, 4 × 3 এর 2 করলে 2 2 4 মানে 6x প্লাস 24 ইকুয়ালস টু 3x²। আচ্ছা এবার তাহলে 3x² মাইনাস 6x মাইনাস 24 ইকুয়ালস টু 0। 24 3 72, 72 থেকে 6 আনতে হবে, তাহলে 12 - 6, 12 6 72, তাই তো? কোথায় যে সেটার মন আছে? কত আশা নিয়েও খুশির খবর বলেছিল, আমাদের ক্যালকুলেশন শুনেও অবস্থা খারাপ হয়ে গেল ওর। না পরীক্ষা দেওয়ার ইচ্ছা সরকার এত প্রেসার দিয়ে পরীক্ষা লেভেল টেস্ট আর কি চাই। এই যে একটা হিসাব বলবো স্যার, ধরতে গেলে তো এই যে যদি হয়, ধরতে গেলে তো হোম সেন্টারে পরীক্ষা দিচ্ছিলাম, যেরকম দিলাম না ওরকমই ওরকম হবে না। হবে না। বাইরে থেকে আসবে। বাইরে থেকে লোক আসবে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে। এই চেক হবে। এটা একটা x এর -2 পেলাম, তার মানে এটা হচ্ছে x ইকুয়ালস টু -2, এদিকে আছে যেহেতু একটা x এর মান 4 পেয়েছি, মানে এটা x ইকুয়ালস টু 4। ঠিক আছে, আমার দরকারই নেই y মানে y মানটা কত, আমার দরকার আছে কি, আমার তো x এর মান নিয়ে কথা আছে, পাতি কথা। ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা এবার দেখ, মানে অ্যাকচুয়ালি যদি বিন্দুগুলো লিখতে চাস তাহলে এবার লিখতে হবে, মানে -2, y এর মানটা কত আসছে আবার দেখতে হবে। কেউ কিছু বলছিস না? অ্যাকচুয়ালি যদি ছবি আঁকতে বইয়ে কিন্তু মনে হয় বিন্দুগুলো লিখছে, ঠিক আছে। সেই নিয়মটা মানতে গেলে আবার y এর মানটাও বের করতে হবে। এই যে x এর মান -2 হলে y এর মান কত আসবে, 2 × -2 কেটে গেল -3 প্লাস 6, তার মানে 3। এই যে এটা হচ্ছে 3, ঠিক আছে। আবার x এর মানটা 4 হলে y এর মানটা কত আসছে দেখি তো, x এর মান 4 হলে 3 2 2 4, 3 2 6 প্লাস 6 12। ব্যাস বেরিয়ে গেল দুটো বিন্দু। ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগছে না y মান বের করতে। আচ্ছা এইবার দেখ, আমি নির্ণয় ক্ষেত্রফল, একটু নাম দিবি এগুলো, ঠিক আছে। এটাকে মনে কর a দিলি, এটাকে b দিলি, বা এটাকে তো o লেখা যায়, o, এখানে একটা নাম দিয়ে দিবি b, যেখানে একটু হচ্ছে, আর এটাকে c। তাহলে
নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল কোন অঞ্চল? ও এ বি সি এ, ও এভাবে লিখে দিবি, ও বি সি এ, আবার একটা ঘিরে দিয়ে ও করে দিলাম, ঠিক আছে? ও বি সি ও অঞ্চল, অঞ্চল স্পেলিং ঠিক আছে? অঞ্চল স্পেলিং ঠিক আছে। তাহলে প্রথমে কি করছে, আমার লিমিট দিচ্ছি এক্স এর মানটা -2 থেকে 4, এখানকার ওয়াই ওখানকার ওয়াইটা বের করে রেখেছি, দেখ ওই যে 3 2 x + 6, বুঝবি? ওই যে ওয়ানটা বের করে রেখেছি, সরল লেখাটার ওয়াই। তাহলে এই যে 3 2 x + 6 dx মাইনাস সেম লিমিট দিব, কোথাকার দিব? এবার এই যে এই বন্ধুটা মানে হচ্ছে গিয়ে 3/4। এই কথা কে বলছে রে? কি বলছে আমাকে বল না, আমাকে বল কি সমস্যা আছে বল। তোর মানে ওয়্যার মানটা বের করলাম, হ্যাঁ 2 থেকে পাই, হ্যাঁ, এর মান কত বের করলাম আমরা? এই মানটাই এক নম্বরে বসিয়ে দিলাম। এই যে বিন্দুগুলো আছে, এগুলো কাদের মিলিত বিন্দু? সরল রেখার অধিবৃত্তটাই তো মিলিত বিন্দু, তো ওই দুটো সমাধান করতে হবে। ওই জন্য একটা থেকে বের করছি, একটা থেকে বসাচ্ছি। হলো? ক্লিয়ার হলো? বসা, দেখ এই তো হাতে কিচ্ছু হয়নি, দেখ এদিকে সব ঠিক হয়ে যাবে, হাতে কিচ্ছু হয়নি তোর। এটা একটা কপাল, কালি লাগলে সবসময় হাতে কালি লাগিয়ে ঘুরবি, লোক তো ভালো বলবে আরো। কত পড়াশোনা করছে, পরীক্ষার সময় কি বাজে লাগতো দেখতে, এই জায়গাটা ব্যাস, এবার মানটা বসাচ্ছি, দেখ এটা এই দুইটা বের করে দিলে না, 3 এর 4 16 - 2 2 4, এই কথা না প্রেয়সী তাকায় দিকে, 6 4 - +2 -3 এর 4, 3 এর 4 না, 3 এর 4 × 1 এর 3, 4 এর কিউব 64 -2 এর কিউব হচ্ছে গিয়ে 8 72, 16 থেকে 4 যায় 12, 4 3 12, 3 3 9 প্লাস 6 4 2 6 6 6 36, আচ্ছা মাইনাস এটা কেটে গেল, 64 4 72, 18 4 72, আচ্ছা 45 থেকে 28 যায় 27 বর্গ ক্যান্সার আছে 27। ঠিক আছে, করে ফেল তাড়াতাড়ি। 17 নম্বর অঙ্কটা করাচ্ছি, পরে মনে হয় বিশাল কিছু, দেখেই মনে হচ্ছে বিশাল কিছু, ঠিক আছে? দেখ ছবিটা কি করে আঁকবো ভালো করে বুঝতে পারবি, অসুবিধার কিচ্ছু নেই। মাছিগুলো মরে যাচ্ছে, একটা মাছি মরে গেল। ভালো করার ইচ্ছা, ওরকম কোনো লাগবে না, ভয়েসে ভর্তি করতে হবে, রেজাল্ট আপনি করতে হবে, ভিতরে আলো বিদ্যা থাকুক না থাকুক। এই চুপ 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 চুপ, দেখ কি আছে, x, y সেই সমস্ত xy নিতে বলেছে, ঠিক আছে? সেই সমস্ত বিন্দু নিতে বলেছে যে বিন্দুগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। বলেছে x² ≤ y <x। সবাই বুঝতে পেরেছি? বলেছে যে সমস্ত বিন্দুগুলো এই পুরো কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে সেই অঞ্চলটার ক্ষেত্র নির্ণয় করতে বলেছে আমাকে। তো দেখেই তো ঘাবড়ে গেলাম যে কীরকম হবে। তো কিছু না, আমরা এটাকে দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে x² ≤ y, আর একটা ভাঙছি y ≤ x। আশা করছি সবারই ক্লিয়ার হলো? ক্লিয়ার কি বলতে চাইছি? এই যে একটা এই পার্টটা দুটো পার্টে ভাগ করলাম, ঠিক আছে? তো আমি x² ≤ y বলে কিছু বুঝি না, কিন্তু আমি যদি বলি x² = y রে, তখন তুই বলবি হ্যাঁ বুঝি তো, এটা একটা অধিবৃত্ত, x² = 4ay এরকম দেখতে, তাই তো? আর x² = 4ay হলে তার ছবিটা কীরকম হয়? উপরে হয়। এই দেখ ছবিটা দেখা, দেখ প্রসারিত আছে না, দেখ এটা বললো না, যখন 1 এর থেকে যখন ছোট হবে তখন প্রসারিত, আর যখন 1 এর থেকে যখন বড় তখন একটু সংকুচিত হবে, ওরকম লিখেছে। আমাদের অত ভাবার চিন্তা নাই, আমরা একটা কিছু আঁকলেই হলো, ঠিক আছে? প্রসারিত আছে, 1 এর থেকে ছোট আছে, তাই প্রসারিত আছে। আচ্ছা টাকা এবার এই যে কিছু একটা আঁকলাম আর কি, ঠিক আছে? হলো? আচ্ছা পেছকে যাক, ঠিক আছে? কিছু একটা হলো। এইবার টাকা
এবার প্রবলেমটা হচ্ছে এই যেটা আমি আঁকলাম, এটা কি আঁকলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, মানে এর উপরের বিন্দু হলো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এর বিন্দু, ঠিক আছে। এই যে এর উপরে যতগুলো বিন্দু আছে সবগুলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এর বিন্দু। তাহলে এক্স স্কোয়ার এই পার্টটা হবে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, এই পার্টটা হবে লেস দেন ওয়াই, অথবা এটা হবে লেস দেন ওয়াই, এটা হবে গ্রেটার দেন ওয়াই। আমি জানি না এখন, সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে এই যে এখানকার বিন্দুগুলো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। এবার আমাকে কোয়েশ্চেনে বলেছে কিন্তু লেস দেন ওয়াই, আচ্ছা ইকুয়াল টু ওয়াই মানে এটা থাকবে নো ডাউট, কিন্তু লেস দেন ওয়াইটা কোন পোর্শনটা, ভিতরেরটা না বাইরেরটা, কি করে বুঝবো? কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো আমার কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো? তাহলে আমি একটা এমন বিন্দু নেব, ঠিক আছে, যে কিনা আমাকে একদম ধারণা দিয়ে দেবে। আচ্ছা, তো আমাকে বল একটা বিন্দু, একটা এমন বিন্দু এইসব জায়গায় নেই, মানে এমনভাবে বিন্দুটা ভাব যেন এই সব জায়গায় বিন্দুটা আসে, ঠিক আছে, পুরোপুরি এই সব জায়গায় আসছে বিন্দুটা, বা এখানেও নিতে পারিস, বা কেউ বলে আমি এখানে নেবো বিন্দুটা, হবে এমন করে নিতে হবে যেন এক্স এর মানটা বেশি হয় ওয়াই এর মানটা কম হয়, বা এক্স এর মানটা কম ওয়াই এর মানটা বেশি, এমন একটা বিন্দু নিব আমরা, ঠিক আছে। তো কেউ এই বিন্দুটা ভাবতে পারে, এটা ভাবতে পারে, ভাব আমরা এই বিন্দুটা নিয়ে ভাবছি প্রথমে, ঠিক আছে। তাহলে এরকম একটা বিন্দু দেখতে কীরকম হতে পারে, মানে এখানে এক্স এর মানটা 1 আর এখানে ওয়াই এর মানটা নিচ্ছে আমি 5, ঠিক আছে। তাহলে 1,5 ও কি এক্স স্কোয়ার লেস দেন ওয়াই এটাকে স্যাটিসফাই করে? অবশ্যই করে, 1 লেস দেন 5, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল লেস দেন ওয়াই পোর্শনটা হচ্ছে এটা। আমি একটা বিন্দু নিলাম 1,5, ইচ্ছা করে এমন বিন্দু নিলাম যেন আমি বুঝতে পারি বিন্দুটা ভেতরে আছে না বাইরে আছে। এমন বিন্দু নিস না আবার 2,3, তুই বুঝতেই পারছিস না 2,3টা দেখা গেলো এর উপরের বিন্দু, বা বাইরের না ভিতরে তুই বুঝতে পারছিস না। এমন বিন্দু নিলে তো তুই নিজে কনফিউজ হয়ে যাবি। এমন বিন্দু আগে তুই নে যেটা তুই ছবি দেখে বুঝতে পারছিস যে না এর ভিতরে তো হবেই 100%, বা এর বাইরে হবে 100%। আমি একটা বিন্দু নিয়ে আগে, যেমন আমি একটা বিন্দু নিলাম, আমি বললাম 1,5, এই বিন্দুটা ভিতরে আছে। এবার দেখি যে ওই বিন্দুটাকে স্যাটিসফাই করছে এই সম্বন্ধটাকে, দেখছি হ্যাঁ করছে, তো 1 তো 5-এর থেকে ছোট, তার মানে কি এই জিনিসটা ঠিক আছে। তার মানে আমি যে বিন্দুটা নিয়েছি সেটা এক্স স্কোয়ার লেস দেন ওয়াইয়ের জায়গাটার বিন্দু, তার মানে এই জায়গাটা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন ওয়াই। এবার যদি আমি বিন্দুটা এখানে নিয়ে থাকতাম, মনে কর এই বিন্দুটা হচ্ছে আমার কাছে এক্স এর মানটা 5 আর ওয়াইয়ের মানটা 1, দেখা যাক তো স্যাটিসফাই করছে কি। 5-এর স্কোয়ার সেটা কি 1-এর থেকে ছোট? কোনো দিন না, তার মানে স্যাটিসফাই করছে না, তার মানে এক্স স্কোয়ার লেস দেন ওয়াইয়ের বিন্দু না, এটা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াইয়ের বিন্দু, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই জায়গা, এটা হলো এক্স স্কোয়ার লেস দেন ওয়াই জায়গা। জায়গাটা ক্লিয়ার হলো? আবার বলবো একবার, আমরা একটা এমন বিন্দু নিব, ঠিক আছে, সেটা তুই ভেতরে নে বা বাইরে নে, এমনভাবে নে যেন তুই 100% বলতে পারিস যে না বিন্দুটা না ভেতরের একটা বিন্দু হবে, মানে এদিকের বিন্দু বা এর বাইরের একটা বিন্দু, ঠিক আছে। এবার এই বিন্দুটা যদি স্যাটিসফাই করে এই কন্ডিশনটাকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোর ওইটাই, মানে এক্স স্কোয়ার লেস দেন ওয়াইকে স্যাটিসফাই করলো, তো তার মানে এই পোর্শনটাই হচ্ছে আমার এক্স স্কোয়ার লেস দেন ওয়াই, ক্লিয়ার। এবার এই বিন্দুটা কিন্তু স্যাটিসফাই করছে না, তার মানে এই বিন্দুটা এইখানকার বিন্দু না, তাহলে এটা যদি না হয় তাহলে কোনটার বিন্দু হবে? এটার বিন্দু হবে। তাহলে আমার তো এটা দরকার নেই, আমার তো ওটা দরকার আছে, তার মানে এক্স স্কোয়ার লেস দেন ওয়াইটা হলো ভিতরের পোর্শনটা, বুঝতে পারলি? ঠিক তো। আরেকটা কি আছে, ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স, তো লেস দেনটা গুলি মারছি প্রথমে, ওয়াই ইকুয়ালস টু এক্স, আগেই বলেছি ওয়াই ইকুয়ালস টু এক্স মানে একদম মাঝ বরাবর যাবে, এই যে এটা। এবার কথা হচ্ছে ওয়াই লেস দেন এক্স আর গ্রেটার দেন এক্স কী করে বুঝবো? আবার একটা এমন বিন্দু নে যেটা বাইরে বা ভিতরে তুই বুঝতে পারিস, ঠিক আছে। আমি নিলাম 1,10, এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে 1,10। এবার দেখ তো 1,10 কি ওয়াই লেস দেন এক্সটাকে স্যাটিসফাই করছে? দেখ 1,10 মানে এক্সের মানটা 1 আর ওয়াইয়ের মানটা 10, তাহলে 10 কি লেস দেন 1? কোনো দিনই না। তার মানে 1,10টা কি এক্স ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্সের জায়গাতে না, বুঝতে পারছিস? তাহলে এইটা কি বাইরের জায়গা, তার মানে ওয়াই লেস দেন এক্স জায়গাটা কোনটা? এই দিকেরটা, বুঝতে পারছি না, বুঝেছিস? বা একটা বিন্দু নে, মনে কর এদিকে দেখা আর একটা বিন্দু নে, মনে কর 8,1, এরকম একটা বিন্দু নিলাম, এই যে এক্সের মানটা 8 ওয়াইয়ের মানটা 1, তাহলে এইখানে এক্সের মানটা আর ওয়াই মানটা মানে কি? তার মানে ওয়াইয়ের থেকে ওয়াই লেস দেন স্যাটিসফাই করছে, হ্যাঁ এক্সের মানটা 8 নিয়েছি, ওয়াইয়ের মানটা 1 নিয়েছি, ছোটো তো, ঠিকই তো আছে। তার মানে এইটা আমি ঠিক জায়গা নিলাম, মানে এইটাই হচ্ছে ওয়াই লেস দেন এক্সের জায়গা, ঠিক আছে, একদম ঠিকভাবে বুঝতে পারছি তো। এটাকে এই বিন্দুটা এটাকে স্যাটিসফাই করলো, তার মানে এই বিন্দুটাই হচ্ছে ওয়াই লেস দেন এক্সের জায়গা, এদিকটা লেস দেন এক্স, ওদিকটা গ্রেটার দেন এক্স। তাহলে নির্ণয় আমার ক্ষেত্রফল মানে জায়গাটা কী করে বুঝবো? একটা জায়গা এদিকে, একটা জায়গা ওইদিকে, তার মানে আমার দুটোর মিলিত জায়গা হচ্ছে এইটুকুটা শুধু। হলো? ক্লিয়ার হলো? পারলাম বোঝাতে? ঠিক আছে। কারণ আমি যদি আবার কেউ যদি ভুল করে
এইটাকে বলতো এর জায়গা, এইটাকে বলতো এর জায়গা, তাহলে কিন্তু ছবিটা অন্যরকম হতো। কেউ যদি বলতো মানে এইটার জায়গাটা হচ্ছে নিচেরটা আর এইটার জায়গা হচ্ছে উপরেরটা, তাহলে তো মিলিতই জায়গা পেতাম না। তাহলে আমাকে বুঝতে হবে যে ওয়াই লেস দেন এক্স, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই কোনটা কার জায়গা। এখানকার বিন্দুগুলো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াইয়ের উপরে বিন্দু, মানে এর যেগুলো এর উপরে আছে। এবার এই দিকেরটা হয় গ্রেটার দেন হবে, না হয় লেস দেন হবে। কি করে বুঝবো? এই বিন্দুটাকে নিয়ে বুঝবো। ক্লিয়ার হলো ব্যাপারটা তো? আচ্ছা, তাহলে এইটা কি করে পাওয়া? তাহলে এইটা তো বুঝতে পারলাম সবাই যে এটা হচ্ছে কি আমার কাছে এক্স ইকুয়ালস টু 0। এই বিন্দুটা কত বের করতে হবে এখন আমাকে, তাই তো? তারপর তো এরিয়া বের করতে পারবো। তো এই বিন্দুটা বের করার জন্য আমরা এক্স, আচ্ছা এটা কার কার মিলিত বিন্দু? এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই আর এক্স ইকুয়ালস টু ওয়াই, এই দুজনের মিলিত বিন্দু। তাহলে এক কাজ করছি, ওয়াই এর মানটা এক্স এখানে বসেই, তাহলে কত হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, বা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স এর মানটা 0 অথবা এক্স এর মানটা 1, দুটো বিন্দু পেলাম না? একটা 0 আর একটা তাহলে 1, তার মানে বুঝে গেলাম এটা হচ্ছে গিয়ে 1। আচ্ছা, ওয়াইয়ের মানটা কত? এক্স আর ওয়াই তো সমান বলছেন, ওয়াইয়ের মানটা 1ই হয়, মানে বিন্দুটা পেয়ে গেলাম। হলো? ক্লিয়ার হলো? এইবার আমি এক কাজ করছি, লিমিটটা দিচ্ছি, মানে যখন ক্ষেত্রফলটা বের করছি লিমিটটা দিলাম 0 থেকে 1। প্রথমে আমি এই সরল লেখাটার ওয়াই দিলাম, মানে এক্স ডিএক্স। কিন্তু এটা দেওয়ার পরে কি হলো, এর নিচে যা যা আছে সব পেয়ে গেলাম, নিচেরটুকু দরকার নাই। তাহলে এখান থেকে এখানে সেম লিমিট দিয়ে এই যে অধিবৃত্তটার ওয়াই দিয়ে দিব, মানে মাইনাস করে 0 থেকে 1, অধিবৃত্তটার ওয়াই মানে কত? এক্স স্কোয়ার, তাই না? ব্যাস, এবার বসিয়ে দিলাম। এটা এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এটা হচ্ছে এক্স কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 1, বসিয়ে দিলে 1/2 মাইনাস 1/3, অ্যান্সার হচ্ছে এটা 1/6 বর্গ একক। ডান। কে বুঝতে পারিনি আমাকে বলবে। দীর্ঘর 14 কত নম্বর বল? 3। দুটো আছে, কি কি আছে বল দেখি, তাড়াতাড়ি বল। লেস দেন 4x, আর আরেকটা হ্যাঁ is equal to 9। এটা একটা অধিবৃত্ত, এটা অধিবৃত্ত তো। অধিবৃত্ত কোনটা? এটা ডান দিকেরটা, নো ডাউট। তো তোরা দুপারটা গেছিস, বাহ বাহ বাহ, অসাধারণ হলো। এবার কোনটা, মানে এই যে লেস দেন 4x কোন দিকটা? এই দিকটা না এই দিকটা? কোন ভাই বের করে দেখতে হবে আগে। লেস দেনটা এই দিকেরটা না এই দিকেরটা? কি করে দেখবো? দেখ, ওয়াই স্কোয়ার লেস দেন 4x, একটা বিন্দু নে এরকম নে, এক্স এর মানটা 4 ওয়াই এর মানটা 1, এরকম বিন্দু। তাহলে এই জায়গাটা কি করে বুঝতে? এটা ভিতরে আছে, নো ডাউট। এবার দেখ, এক্স এর মানটা 4 ওয়াই এর মানটা 1, তাহলে 1 লেস দেন 16 স্যাটিসফাই করলো? তাহলে লেস দেন হচ্ছে ভিতরে পোর্শনটা, ম্যাক্সিমামটা ভিতরে পোর্শনই হয়, তাও কনফার্ম করে নিবি। ঠিক আছে, হলো। এক্সেপশনাল কেস থাকে কিন্তু, বুঝতে পারলি তো? বাইরেরটা হয় না, জানলি ভিতরেরটাই হয়। আগেরটা তুই আইডিয়াতে বললি, কিন্তু এটা তো আইডিয়াতে গুলি মারলে হবে না। কনফার্ম করলাম কি করে? দেখ, 4 আর 1 নিলাম, তাহলে এক্স এর মান 4 মানে 4 4 16, ওয়াই এর মান 1 মানে 1 স্কোয়ার করলে 1, তাহলে 1 লেস দেন 16, মানে ঠিক আছে, মানে ওই বিন্দুটা এটাকে স্যাটিসফাই করলো, তার মানে অবশ্যই এটা এই দিকটাই আছে। ডাউট আর নাই তো? হলো। এবার আরেকটা কি আছে, ওইটা কিছু সমীকরণ দেখে বুঝতে পারছিস না? কপাল 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 আমার গোপালের কাছে চলে গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 এর 4 তো নাকি? 4টা কমন নিলে 9 এর 4 মানে কত? 3 এর 2 তার স্কোয়ার। একটু দেখতো, একটা বৃত্তের যদি কেন্দ্র থাকে 0,0-তে, তার যদি ব্যাসার্ধটা হয় 3 এর 2, তার সমীকরণ এই ছেলে, এই কি কর, বক্তব্যটা কি তোর? একটা বৃত্তের কেন্দ্র 0,0-তে আর ব্যাসার্ধ কত? এটা 3 এর 2, তাহলে 0,0-তে কেন্দ্র, এটা যদি 1 নিই, এটা যদি 2 নিই, তার 3 এর 2, মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তটা হচ্ছে এরকম, একটু আঁকার চেষ্টা করি।
তো বৃত্তই তো ওটা হয় দেখো। পাগল কি রে? তো এটা তো বৃত্তেরই সমীকরণ রে, দেখ একটু পেজটা খুলে উল্টে দেখ। এবার 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 আমাকে জানতে হবে যে ভিতরের জায়গাটা কোনটা। ভিতরটা না, ভিতরেরটাই হবে, অত ভাবাচ্ছি না অত আর, ঠিক আছে? ভিতরেরটাই হবে, বাইরেরটা হবে না কোনোদিন, ঠিক আছে? হলো বাইরেরটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন হলে বাইরেরটা হতো, লেস দেন আছে। এবার যেখানে নিচ্ছে ওখানে নেবো। কেন এখানে ইচ্ছা, দেখ ব্যাসার্ধ কত? 3/2। এটা 1 নিয়েছি, এটা 2, দুটোর মাঝখানে দেখুন, দুটোর মাঝখানে নিয়েছি, ওটা 3-এর 2, ওটা ব্যাসার্ধ। এই দেখ এখান থেকে এই দুটোটা 3-এর 2, এইদিকেও 3-এর 2, এইদিকেও 3-এর 2, এইদিকেও 3-এর 2, এইদিকেও 3-এর 2, যা বুঝে নেওয়া যাবে নাকি? এখানে যদি 5 হতো তাহলে এইটা 5 নিতাম। না ওইটা 4টা করে দিয়েছি। কিরে গপু, বুঝতে পারছিস? দেখ এবার এদিকে, তাহলে আমার নির্ণয় ক্ষেত্রফল কোনটা রে? এবার এই ক্ষেত্রফলটার সমস্যা হয়ে গেল একটাই, যে এই ক্ষেত্রফলটা কিন্তু আর একটাতে না, এই ক্ষেত্রফলটা দুটো বিভিন্ন কার্ভের জায়গায় ক্ষেত্রফল হয়, তাই না? এই যে দেখ কিছুটা এখানকার, কিছুটা এখানকার, তাহলে কি করবো আমরা তখন? এই জায়গা থেকে একটা দাগ দিব। এখানকারটা জানি, এখানকারটাও আছে, 3টে দাগ এখানে। এবার তাহলে এইটা কত? এটা হলো x = 0, এইটা বের করতে হবে, এটা বের করতে হবে। আচ্ছা এইটা কি বের করার দরকার আছে? এটা 3-এর 2 তো, এটা 3-এর 2 তো, ক্লিয়ার? আচ্ছা এবার এইটা বের করার জন্য কি করব? সমাধান করব কোনটাকে? এই দুই বন্ধুকে সমাধান করব। একটা আছে y² এর মানটা 4x, তাহলে ওখানে গিয়ে বসাই। তাহলে y² মানটা 4x হলে 4x², এখানে করি 4x² প্লাস 4 ইন্টু 4x ইকুয়ালস টু 9। তাহলে 4x² প্লাস 16x মাইনাস 9 ইকুয়ালস টু 0। 4 9 36, 4x² 36 থেকে 16 আনতে হবে, তাহলে 18x মাইনাস 2x মাইনাস 9 ইকুয়ালস টু গোল্লা। 2x কমন নিলে 2x প্লাস 9 মাইনাস 1 কমন নিলে 2x প্লাস 9 ইকুয়ালস টু গোল্লা। তাহলে 2x মাইনাস 1 আর 2x প্লাস 9 ইকুয়ালস টু গোল্লা। তাহলে একটা পাচ্ছি আমরা x এর মানটা হাফ, আর একটা পাচ্ছি -9/2। আচ্ছা -9/2 কি আমার আর দরকার লাগবে? -9/2 তো আমার নাই, এটা এদিকে আছে, তখন x = হাফই হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার x = হাফ। এই সবার ক্লিয়ার হচ্ছে? দুটো মান পেয়েছি তো, হলো? এটা x = হাফ। তাহলে এক কাজ করছি, তাকাবি ভালো করে কিসমত। প্রথমে লিমিটটা দিচ্ছি আমরা, হ্যাঁ এই যে এখানে একটা মাছি মরে আছে, এখানে একটা মাছি মরে আছে, মাছিগুলো মরে যায় এগুলোতে, বাম্পার পাওয়ার আছে। তাহলে টাকা সবাই, প্রথমে লিমিট দিচ্ছি 0 থেকে হাফ। এই যে এখান থেকে এখানে লিমিট দিলাম, এখানকার ওয়াইটা দিব, তাহলে এই পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব। সবাই বুঝতে পারছি? তাহলে ওখানকার ওয়াইটা কত আছে? এটা কোনটা? এটা অধিবৃত্ত, মানে y² = 4x এর ছবি এটা। তাহলে এটা হচ্ছে ওখানকার y মানে √4 × x। ক্লিয়ার? এবার প্লাস করতে হবে, মাইনাস না কিন্তু, কারণ আমি এই জায়গার দরকার আছে এখনো তো আমার। এবার আমি হাফ থেকে x এর মানটা 3-এর 2 যাবো, এবার মানে হাফ থেকে 3-এর 2 গেলাম। এখানে x এর মানটা কত আছে? এখান থেকে বেরোবে, এই যে এখান থেকে। তাহলে 4x², তার মানটা হচ্ছে 9 - 4y²। তাহলে আমার y এর মান দরকার তো, সরি, এটা y, এটা x। তাহলে y² এর মানটা পাচ্ছি 1/4, 9 - 4x²। তাহলে y এর মানটা পেলাম 1/2 √9 - 4x²। হ্যাঁ দেখ ওই যে 1/2 √9 - 4x² dx। কার অসুবিধা আছে আমাকে বলবি। এই ইন্টিগ্রেশনটা তো হয়ে যাবে, 2টা বেরিয়ে আসলো, 0 থেকে 1 x dx, এই √x dx। এই ইন্টিগ্রেশনটা কে বলতে পারবে? √9 - 4x², কে করতে পারবে? দেখি বলুক আমাকে কেউ একটু। √9 - 4x² ইন্টিগ্রেশনটা কি করে করব? কেউ? ওই তো 3x² - 2x। করলাম, তারপর 3² 4² করলে হবে না, ফর্মুলা করবে 10 x মানে x বাই যেটা ধ্রুবক সংখ্যা থাকবে ওটা 10 ইনভার্স, ঠিক আছে না? 4টা বড় বড় ফর্মুলা লেখানো ছিল। এটা যদি নিচে হতো, এই দেখ, এটা যদি প্রথম কথা হচ্ছে আমরা না 9টাকে কমন নেব রুটের মধ্যে, তাহলে কত হয়ে যাবে? 1 -
4/9 সরি ভুল হলো 4টা কমন নিব, এক্স স্কোয়ার থেকে কিছু থাকা যাবে না, তো 4টা কমন নিলে 9/4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আসলো। তো এটা দেখতে কীরকম দেখি একটু, 2 এটা হয়ে যাচ্ছে x⁴3/2/3/2, তার লিমিটটা বসাবো 0 থেকে 1। আচ্ছা, এই 4টা রুট থেকে বেরিয়ে আসলে 2 হয়ে বেরিয়ে আসবে নাকি? টুকবি না, শুধু টুকবি না, বুঝবি। 2 হয়ে বেরিয়ে আসলো, 2 কেটে গেল, ইন্টিগ্রেশন বসাচ্ছি 1/2 থেকে 3/2। এবার এইটাকে লিখতে পারবো 3/2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার একটু তাকাবি, যদি ইন্টিগ্রেশনটা এইটা হতো dx/√a² মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয় সাইন ইনভার্স x/a প্লাস সি, চোখ বন্ধ করে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশনটা আছে এইটা, তখন সূত্রটা কারো মনে নাই? আমি জানি তো, এটা পুরোটা হবে x/2 x/2 ইন্টু এটা, তারপরে প্লাস a²/2 ইন্টু সাইন ইনভার্স ওইটা, এইটা হচ্ছে সূত্র। ছিলি তুই ধারে পাশে ছিলি, ধারে 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 কোথাও ছিলি? পরে আবার বলবি আমি তো বলেছিলাম এটাই। আচ্ছা, 2 ইন্টু এটা 2/3 হয়ে গেল, লিমিটটা বসালে এটা 1 মাইনাস 0। আচ্ছা, প্লাস এইখানে সূত্রটা হচ্ছে আমার x/2 মানে হচ্ছে কি, হ্যাঁ, এই যে x/2 ইন্টু √3/2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, প্লাস a², এ হচ্ছে কি আমার কাছে 3/2, তাহলে আচ্ছা এটাই a², তাহলে মানে 9/4 a²/2 সাইন ইনভার্স x/3/2। এই বুঝে বুঝে করবি, হ্যাঁ, এটা ছিল আগের বছর করিয়েছি এটা আমি, ঠিক আছে। ঠিক করে লিমিটটা বসা, কেন করে একটা অঙ্ক ভাই লেগে গেলো, বলে ভাই লেগে গেলো না, চ্যাপ্টারে ভাই লাগছে, আর বল বাদ দিয়ে দেবো এটাও, দেখা গেলো তুই পুরো অঙ্ক বইটাই বাদ দিয়ে দিচ্ছিস এক সময়, বাচ্চাটা বাদ দিতে 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 পুরো অঙ্ক বইটাই বাদ। এটা আসলো 4/3, মানে কোনো কিছু ভারী লাগলে ওটাকে একটু সময় দিয়ে চেষ্টা করবো তা না, ভাই না টোটাল তুই তো ওরকমই আছিস, চ্যাপ্টার পার্ট চ্যাপ্টার তুই তো ওরকমই আছিস। তোর গুণ আমি জানি না, প্রথমে 3/2 বসাচ্ছি, একটু জটিল হবে অবশ্যই, 3/2 বসালে এটা 3/4 আসবে, কিন্তু ভালো মজার ব্যাপার হচ্ছে যে এটা 3/2² এটা 0 হয়ে গেল, একটু বুঝে বুঝে করবি, হ্যাঁ। প্লাস 9/8 এটা হয়ে যাবে সাইন ইনভার্স 3/2/3/2 মানে সাইন ইনভার্স 1, মাইনাস লিখে ও মনে দেখতে পাবে না, দেখি এটাকে একটু না হয় ক্যামেরা নামিয়ে দেবো, সাইন ইনভার্স 1। এরপরে এটা আসছে, যখন 1/2 বসাবো তাহলে উপরে 1/2 নিচের 2, হ্যাঁ, এই লাইনটা আসবে, তারপরটা আসবে না আর। আচ্ছা, 1/4 তারপরে √9/4 মাইনাস 1/2 স্কোয়ার করলে 1/4, মাইনাস দিয়ে 9/8 আর এটা সাইন ইনভার্স উপরে হাফ আর নিচে 3/2 মানে 1/3, গন্ডগোল হয়ে গেল রে ভাই। উপরে হাফ আর নিচে 3/2, 1/3 অ্যান্সার এরকম। ও বাবা, অ্যান্সারই তো নাই, সেটা উদাহরণের অঙ্ক হয়তো। 14-3 নম্বরটা অ্যান্সার কী আছে? অ্যান্সার কীরকম সাইন ইনভার্স রেখেছে কোথাও? কস ইনভার্স ওরা বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, সাইন ইনভার্স কস ইনভার্স কিছু একটা হলেই হবে। ওদের ওরকমই আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে আমার, ঠিক আছে, দেখ এদিকে। এবার দেখ, তো এটা তো 0, 4/3 প্লাস এটা 0 হয়ে গেল, সাইন ইনভার্স 1 কিন্তু π/2 হয়, জানা আছে কারো? কারণ সাইন π/2 তো 1 হয় নাকি, তো সাইন ইনভার্স সাইন π/2 করে π/2 হয়ে গেল, তাহলে এটা 9/8 ইন্টু π/2। আচ্ছা,
মাইনাস 1/4, 9/4 থেকে 1/4 বিয়োগ করলে 8/4, 8/4 মানে 2, তাহলে এটা √2 মাইনাস 9/8 ইন্টু সাইন ইনভার্স 1/3। ব্যাস ঠিক আছে। একটু অ্যান্সারটা বলতো আরেকবার, কত আছে, পুরো মিলে যাবে। চোদ্দোর 3, 9/4, হ্যাঁ 9/4, 9/8 কমন নিলে π/2 মাইনাস cos ইনভার্স 9/8 আসছে, 9/8 মাইনাস এটা, আর 4/3 মাইনাস √2/4, 4/3 √2/4, 3×4 12, 4×4 16, হা 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 হা, √x এর ইন্টিগ্রেশন ঠিক আছে না? তো 4/3 হবে, 1 মাইনাস 0, ঠিকই তো আছে, কোথাও ভুল দেখতে পাচ্ছি না আপাতত। x/2 √ওভার এটা 9/16 না 9/8 সাইন ইনভার্স 1 মাইনাস 1/2 বসালে এটা 1/2/2 মানে 1/4, 9/4 মাইনাস 1/4 মানে 8/4, 8/4 মানে হচ্ছে গিয়ে 2, √2 মাইনাস 9/8 সাইন ইনভার্স 1/3। একটু কেউ অ্যান্সারটা এটা দেখতো, ছায়াটা পুরো তো ঠিকঠাক লাগছে, কোথায় আমাদের ভুল হলো ওদের হিসাব অনুযায়ী। দুটো থেকে 9/8 কমন যাবে। দেখ এই একটা জিনিস একটা জিনিস লক্ষ্য কেউ করিসনি, এই দুটোর তো মিলিত জায়গা তো নিচেরটাও কোন দুঃখে না, এটাও তো মিলিত জায়গা, ক্ষেত্রফল তো এটাও, তাই না? যদি মিলিত জায়গা আমার ওইটাও হয়, তাহলে আমার পুরো অ্যান্সারের সঙ্গে 2 গুণ হবে একটা, এটা কনফার্ম, কারণ উপরেরটা নিচেরটা 2 দিয়ে গুণ করতে হবে। প্রথম কাজ এটা ভুল আছে আমাদের, মানে এই যে যেটাই আছে তার সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে? 2 ইন্টু লিখে এইটা পুরোটা 2 একটা গুণ হবে পুরোটার সাথে, এটা একটা এক্সেপশনাল অঙ্ক, ঠিক আছে? এই জন্য জটিল হচ্ছে। 2 ইন্টু পুরোটা, আর একটা ভুল হচ্ছে কি এই জায়গাটা, এটা 0 থেকে হাফ হবে, হ্যাঁ এটা 1 হয়ে আছে। আচ্ছা, তো দেখ এখানে হাফটা বসালে কি না 3/2 এটা হয়ে যাবে। আচ্ছা, হাফের পাওয়ার 3/2 কেউ বলতে পারবে কত হবে অ্যান্সার? হাফের পাওয়ার 3/2 কেউ, মানে 2 এর মানে পাতি কথা হচ্ছে 1/2 এর পাওয়ার 3/2, 2 এর পাওয়ার 3/2 মানে 2√2, বুঝতে পারলাম? তো এটা হবে গিয়ে এই যে এখানে মানটা বসিয়েছিলাম, এটা হবে 1/2√2। এইখানে একটা ভুল আছে, আর কোথাও ভুল নেই, বাকি সব ঠিক আছে, ঠিক আছে? তাহলে এই যে লাস্টে একটা 2 গুণ আছে আমার কাছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে 4/3 না, 2 কেটে গেল, তার মানে 2/3√2, এটা হবে না, না 2√2 হবে, 2 এর 3/2 হয়, তো 3√2 হবে না, যেহেতু রুটটা উঠে গেলে 3/2 আসবে না স্যার? x টু দি পাওয়ার 3/2 বল কত হয়? কত 3√2? x √x, x টু দি পাওয়ার 3/2 মানে কি x টু দি পাওয়ার 1 প্লাস 1/2 রেখা পা, মানে x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার হাফ, তার মানে x ইন্টু √x। হ্যাঁ দেখ দিকে দেখা, এটা তাহলে হয়ে গেল আমার কাছে 2/3√2, বাকিটা 0, কোনটা? আচ্ছা, তাহলে এইটা আমার কাছে সবই ঠিক আছে, শুধু এইটা হচ্ছে গিয়ে যেগুলো লাল পেন দিয়ে করছে সেগুলো ঠিক করবি, আদারওয়াইজ সব ঠিক আছে। এটা 0, π/2 হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ এটা ঠিক আছে, 9/8। এবার এত ঠিক আছে। এবার দেখ এখানে অ্যান্সার ছাড়তো, বইয়ের সঙ্গে মিলে গেছে, কারণ হচ্ছে গিয়ে 9/8 কমন নিতে গেলে চলে আসবে, ঠিক আছে? আর এখান থেকে যাই হোক, বইয়ের পুরোপুরি হুবহু মিলে তো কোনো মানে নেই, তো এখানে ছেড়ে দে, এটাই বড় একক হলো। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি আগে, দেখ উদাহরণ 23,
দুটোই বৃত্ত হবে। এই দেখ উদাহরণ 23-এ দুটোই বৃত্ত আছে কিন্তু, বুঝতে পারছিস দেখে? না 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 সরি, দুটোই বৃত্ত নাই, একটা বৃত্ত আছে, একটা উপবৃত্ত আছে, দেখবি ঠিক করে। উদাহরণ 23-এরটা হোমওয়ার্ক দিলাম। 23-এর পরে আমি এই যে 20 নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, এখানে দুইখানে বৃত্ত আছে, ঠিক করে আঁকার চেষ্টা করবি। 17 ডান। তারপর এইদিকে চলে আয়, এইদিকে এসে উদাহরণ 25-এ ওই ধরনের অঙ্ক যেটা আমি খুবই স্টার্ট দিয়েছি না, ওই ধরনের অঙ্ক আরেকটা, ওখানে শুধু বিন্দুগুলো আলাদা আছে, ব্যাস করে নিবি এটা একটা। তারপর এদিকে হ্যাঁ, এবার চলে আয় দীর্ঘ সংক্ষিপ্ততে। সংক্ষিপ্তর 5, দুইয়ের 1, দীর্ঘর 2-এর 1, দীর্ঘর 2-এর 1, দীর্ঘর 6, দীর্ঘর 6-এ দুটোই বৃত্ত আছে, পাশে নাহলে লিখে রাখ, দুটোই বৃত্ত আছে। তোরা দেখে পারবি না, যেগুলো আমাকে বলতে হবে সেগুলো পরের দিন বলে দেবো আমি। হ্যাঁ দীর্ঘর 8, এই দীর্ঘর 8। তারপর হচ্ছে কি দীর্ঘর 14-এর 1, 14-এর 3 ডান। ব্যাস এগুলো করে আয় পরের দিন। এনে ধর, একটু এটাকে গুছিয়ে দিবি, হ্যাঁ।